আসলে আমরা ভিতর থেকে যেরকম আতঙ্কিত ছিলাম, আসলে নদীর পাড়ের মানুষের মধ্যে কোনো আতঙ্ক নাই। এবছরে মোট পানি বৃদ্ধি হয়েছিল, আবার মরতে লেগেছিল। আবার শুরু হয়েছে, ধরেন যে কয়দিন থেকে 2-3 দিন আগে থেকে সেটা পানি বৃদ্ধি হচ্ছে। কিন্তু ফারাক্কা আমরা শুনতে পাচ্ছি কালকে থেকে যে ফারাক্কা ছেড়েছে শুনেছি, ওই অনুপাতে পানি বৃদ্ধি এখনও আমাদের এখানে মহানন্দা হয় নাই। আল্লাহর হাতের কথা বলতে পারছি না, তবে হওয়ার সম্ভাবনা এবার লাগছে যে বৃষ্টি এবার বন্যা হতে পারে, এরকম একটা আমরা আশঙ্কা পাচ্ছি আর কি, লাগছে। ঘরে পানি বাড়ছে, এটাতে আমরা অতটা ঘাবড়াইনি বা আমরা মনে আমাদের অত কিছু হয়েছে না। হঠাৎ যখন ফারাক্কার পানি যদি বৃদ্ধি হতো, তাহলে জানো যে আজকে 1 হাত বা 1 ফিট বেড়ে গেল, কিন্তু সেটা আর নাই। ওই সামান্য একটু একটু করে আজকে কয়দিন থেকে বাড়ছে। আমরা মনে করছি যে ধলের পানি এটাই বৃদ্ধি হচ্ছে। হালকা বান বেঁধে দিল, হপ করে মনে করেন যে 2 হাত বা 2.5 হাত বেড়ে গেল, কি 1.5 হাত বাড়লো বা 1 হাত বাড়লো, সে বাড়েনি এখনো। ওই 2 আঙুল 1 আঙুল এরকমভাবে, মানে যে সীমিতভাবে বাড়ছে আর কি। স্বাভাবিক যেরকম বেড়েছিল ওরকমই মনে করেন যে বাড়ছে। বন্যা আশঙ্কা এখনও দেখতে পাচ্ছি না, যেরকম স্বাভাবিক যেরকম পানি বাড়ার সেরকমই বাড়ছে। মানে অল্প সামান্য কিছু, যে ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছে এই কারণে যে অনেক বিশাল ভুল বেড়ে গেছে, তা বাড়েনি। ফারাক্কার 109টি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং এটা শোনার পর আসলে আমরা যে এলাকায় ছিলাম বা ওইখানে মানে অনেকটা আতঙ্কর মতো অবস্থা, যেহেতু এখানে বলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা সহ এই জেলাগুলো প্লাবিত হবে। এই জন্য আমরা আসলে অনেক আতঙ্কিত ছিলাম এবং আমাদের অনেকেই আসলে কিছু খাবার অগ্রিম সংগ্রহ করা সহ শুরু করে বাসাবাড়ির আসবাবপত্র ছাদে তোলা শুরু করেছিল রাতের বেলা। আসলে আমরা ভিতর থেকে যেরকম আতঙ্কিত ছিলাম, আসলে নদীর পাড়ের মানুষের মধ্যে কোনো আতঙ্ক নাই এবং স্বাভাবিকভাবে পানি বেড়েছে, অনেকটা বেড়েছে, কিন্তু এগুলো আগেই ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়ার আগেই পানিগুলো বৃদ্ধি পেয়েছে এবং ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়ার পরে হয়তো বা 10 থেকে 12 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, এর বেশি না। মানে আতঙ্কিত হওয়ার মতো কোনো পানি বৃদ্ধি আসলে মহানন্দা নদীতে হয় নাই। প্রতিদিন মারেন? হ্যাঁ, আজকে কি পানি বেড়েছে মনে হচ্ছে? হ্যাঁ।